الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, হুকুম মানবে, ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বরকত নিয়ামত দান করেছেন তাদের বন্ধু বানিয়ে দেবেন। তাদের কি বানিয়ে দেবে? বন্ধু বানিয়ে দেবে। কত অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। এবার এটাও কোরআন শরীফের আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই লোকদের বন্ধু বানিয়ে দেবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এর মধ্যে মিনাল নবিয়িনা ওয়াস-সিদ্দীকিন, এক নম্বরের মধ্যে আল্লাহর নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের মধ্যে প্রথম কাতারের হলো নবীরা। এরপরে সিদ্দিকগণ মানে সাহাবী, আল্লাহর নবীর সাহাবী এবং তাবিঈনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক বলে ঘোষণা করেছেন। এরপর শুহাদা, যারা আল্লাহর জমিনের মধ্যে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর জমিনের মধ্যে শহীদ হয়েছেন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য মৃত্যুবরণ করেছে, এই শহীদগণ এরা হলো আল্লাহর জমিনের মধ্যে সমস্ত লোক, আল্লাহওয়ালা লোক যারা হক্কানি আলেম উলামা আল্লাহর জমিনের মধ্যে ছিল, এই হক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসালিহিন। এর মধ্যে ওয়াসসালিহিনের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহর ওলিরা হযরতে খাজা বাইতুল সিস্তি রাহিমাহুল্লাহু তাআলা থেকে শুরু করে হযরতে আল্লাহর জমিনের মধ্যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত লোকেরা হলো ওয়াসসালিহিনের অন্তর্ভুক্ত। সুতরাং যে মুসলমান নরমালি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম মানা মানে আল্লাহর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটুকু মানার জন্য তার মানবতা থেকে নির্দেশ দিলেন, এই হুকুমটুকু পালন করবে। সেই হুকুমের মধ্যে কি দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সুতরাং এই সমস্ত মুসলমান নরনারীরা আমার ইবাদত করবে, ঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো হারাম করেছে সেই কাজগুলোকে হারাম জানবে, যে কাজগুলোকে হালাল করেছেন সেই কাজগুলোকে হালাল হিসাবে গ্রহণ করে নেবে। এরা হলো আল্লাহওয়ালা, আল্লাহর হুকুম মাননেওয়ালা। যারা এই ধরনের আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে যারা চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে বেহেশত দেবে, সিদ্দিকদের সাথে সাহাবায়ে কেরামের সাথে বেহেশত দেবে, আল্লাহর জমিনের মধ্যে ওই শহীদের সাথে বেহেশত দেবে। এবং আল্লাহর ওলি যারা আল্লাহর ওলিরা ছিল পৃথিবীতে, তাদের সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বেহেশত দেবে। একমাত্র যারা আল্লাহ
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি রবিউল আউয়াল মাস, এই বর্তমান রবিউল আউয়াল মাস, এটা সামনে 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 12 তারিখ আমার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু এমনি প্রেরণ করেন নাই, এই দুনিয়াবাসীর জন্য, সমস্ত দুনিয়াবাসীর জন্য আমার আল্লাহ তাআলা তার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সুতরাং এই নবী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যতদিন বেঁচে ছিল, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে রেখেছেন, ততদিন পর্যন্ত আমার রাসূল বিশ্বের সকলের জন্য, বিশ্বের সবার জন্য এবং সব জাতির জন্য রহমত স্বরূপ ছিল। কেমন রহমত স্বরূপ ছিল? আমার রাসূল যখন নিজের মায়ের উদরের মধ্যে ছিল, গর্ভের মধ্যে ছিল, অন্যান্য শিশুরা যেভাবে গর্ভের মধ্যে থাকাকালীন নিজের মা কষ্ট পায়, নিজের মা আরামে ঘুমাতে পারে না, এইভাবে খেতে পারে না, এইভাবে চলতে পারে না, এইভাবে দাঁড়াতে পারে না, কিন্তু আমার রাসূল যখন নিজের মা আমেনার উদরের মধ্যে ছিল, আমেনার গর্ভের মধ্যে ছিল, যতদিন পর্যন্ত ছিল, ততদিন পর্যন্ত মা আমেনা বললেন আমার ছেলে যতদিন আমার গর্ভের মধ্যে ছিল, ততদিন পর্যন্ত আমি আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে ঘুমিয়েছিলাম, শান্তি ছিলাম, আরাম পেয়েছিলাম, আমার শরীরের মধ্যে কোনো ধরনের অসুখের গন্ধ লাগে নাই, এমন শান্তিতে আমি ছিলাম। নিজের মা বলে দিল আর যেদিন পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করে সেই মায়ের সন্তান জন্মগ্রহণ করে সেই মা জানে কত যে কষ্ট, কিন্তু মা আমেনা বলে দিল এই বিশ্ব প্রবাসী আমার সন্তান, আমার মুহাম্মদ যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো সেদিন আমি এমন আরামে ছিলাম, আমি টেরও পেলাম না যে সে কখন পৃথিবীতে এসেছে, এটা আমি কখনো টের পাই নাই। অন্যান্য লোকেরা পৃথিবীতে যেভাবে আসে সেভাবে আমার রাসূল পৃথিবীতে আগমন করেন নাই। আমার রাসূল আগমন করেছেন বিশ্ববাসীর রহমতের জন্য, শান্তির জন্য। আমার রাসূল এই পৃথিবীতে জন্ম, পৃথিবীতে আমার রাসূলকে আল্লাহ পাঠালেন এই দুনিয়াবাসীর বিশৃঙ্খলার জন্য নয়, দুনিয়া শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার রাসূলকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুতরাং আমার রাসূলের পারিবারিক জীবন কেমন সুন্দর ছিল, একটি হাদিস আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, ওই রাসূলের পক্ষ থেকে একটি হাদিস সেই বর্ণনা করেন। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে মনোমালিন নয়, ওরে দাঁতে হয়, ওরে দাঁতে কি হাইতেছে আর দেশের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া নওয়ার মধ্যে নাকি নয় নওয়ালে কি যে ঝগড়া হয় ঠিক তো। আর রাসূলুল্লাহের মা আয়েশা সিদ্দিকা বলেন দিন মানে ঘরের মধ্যে মনোমালিন নয়, এমন মনোমালিন নয় যে এক কথা আল্লাহর রাসূল বলেন হে আয়েশা
আমি তোমার বাপের বাড়ি থেকে একজন বিচারক ডেকে আনবো। আমি কি হযরত ওমরকে নিয়ে আসবো আমার বাড়িতে, নাকি তোমার আব্বা হযরত আবু বকর সিদ্দিককে আমার বাড়িতে নিয়ে আসবো আমাদের উভয়ের ঝগড়াকে মীমাংসা করে দেওয়ার জন্য? স্বামী স্ত্রীর ঝগড়া মীমাংসা করে দেওয়ার জন্য আমি কি তোমার আব্বাকে আনবো, নাকি হযরত ওমরকে আনবো? মা আয়েশা সিদ্দিকা বললেন, ওমর কেন? আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাড়িতে ডেকে নিয়ে আসো। তখন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে ডেকে নিয়ে আসলো। বাড়িতে আসার পরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার আব্বাজান এসেছে, তোমার আব্বাজান আমার বাড়িতে আসলো। এখন আগে তুমি তোমার পিতাকে নালিশ করবে, নাকি আমি রাসূল আগে তোমার পিতাকে বলবো? কে বলবে বলো? মা আয়েশা বললেন, হে আল্লাহর নবী, আগে তুমি বলো, কিন্তু আমি যে কথাগুলো তোমাকে বললাম, আপনাকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো কিন্তু বলো না, একটু বানিয়ে বলেন। আমার আব্বা একটু বানাই হলে আর আব্বার এখানে বানাই বলেন। আজ দিন কই অনর দিন মানে আচরণ করতে, যে আচরণ করতে এই আচরণের কথা নয়, ইয়ার নয় না কেন করে বানাই যেতে মা আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে শুনে হযরত আবু বকরের নরম মানুষ, এক ঠান্ডা মেজাজের মানুষ, এমন ভাবে গরম হয়ে গই, এমন ভাবে গরম করে, এমন ভাবে একটা সর মেরে দিল মা আয়েশা সিদ্দিকার মুখ মুবারকের মধ্যে, এমন একটি সর মেরে দিল একটি মানুষ। আর একটি সর মারবে এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরল। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে হয়ে গেছে বিচার হয়ে গেছে, আর মারা লাগবে না। ভালো কথা, রাসূলের মধ্যে বিচার হয়ে হয় আর মারামারি হযরত আবু বকর সিদ্দিক কোন ভাই নিয়ে ভাই গামের ঘরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বললেন, তুই আল্লাহরে ওই জাতস, তুই আল্লাহরে ঝগড়া করস, এখন যদি আই নয়টা ভাই বাঁচাই দে, আই নইলে যে সোয়াল পাহাড়ে সাতবার করে মাইতো মানে মারিওরে আত্মস্বর মারি এমাত্র মরিসুরা বানাই হয়তো দেখতে হইয়ে আয় বাসাই দেওয়া আল্লাহর মানে আয় বাসাই মারাদের মানে আয় বাসাই রসুলের বাসাই আল্লাহর হইতে হবে। সাইয়া কত সুন্দর কথা, আল্লাহ হইতে হবে। দেখতে হইয়ে মা আয়েশা সিদ্দিকা এমন ভাবে মধুর হাসা হাসলো, তার হাসি দেখি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাসি থামাতে পারল না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, আল্লাহর নবী হাসলেন। ভিতর থেকে বাইরে গেল, হযরত আবু বকর সিদ্দিক বাইরে দাঁড়িয়ে আছে। স্বামী স্ত্রীর এমন মধুর হাসি দেখে বাইরে থেকে আবার ভিতরে ঢুকে বলল, একটু আগে তোমরা একে অপরের সাথে এমন ভাবে মনোমালিন্য ছিল, ঝগড়া ছিল, কথাবার্তা বন্ধ ছিল, হঠাৎ করে তোমরা এমন ভাবে হাসছো কেন, এমন ভাবে হাসছো কেন? একথা বলে আমার আবু বকর সিদ্দিক হাসি মধুর হাসা থামতে পারে না। আবু বকর সিদ্দিক হেসে দিল। এই কথা বলতে চাই, স্বামী স্ত্রীর ভিতরে, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় মনোমালিন্য হতে পারে। সামান্য মনোমালিন্য নিয়ে বিরাট
বিরাট অগ্নিকাণ্ড ঘটাতে পারে না। স্বামী স্ত্রী মানে ঝগড়া হবে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে অনেক মুসলমান সমাজের মধ্যে ডিভোর্স হয়ে যায়, স্ত্রী ডিভোর্স হয়ে যায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে। কেন ডিভোর্স হয়ে যায়? আমাদের সমাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন অভিভাবক না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে যে অভিভাবক আছে, যে মেয়ের বাবা আছে, সে মেয়ের বাবা হযরত আবু বকর সিদ্দিকের মতো নয়, সে হলো ওই পাষাণ্ডের অধিকারী আবু জাহেলের মতো। আবু জাহেল যেমন নিজের কন্যাকে নিজের ছেলেকে উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সমাজের মধ্যে এমন কতগুলো বাবা আছে যে বাবা নিজের মেয়েকে উস্কানি দিয়ে থাকে, এই কর সেই কর বলে নিজের মেয়েকে পর্যন্ত মানে শান্তিতে থাকতে দেয় না শ্বশুর বাড়িতে। এইরকম আবু জাহেল মার্কা ওই যে বাবা এখনো পৃথিবীতে আছে। সুতরাং যে সমাজের মধ্যে আবু জাহেলের মতো বাবা থাকবে, সেই সমাজের মধ্যে নারীরা বিবাহিত স্বামীর বাড়িতে, নারীরা শ্বশুর বাড়িতে কখনো শান্তিতে থাকতে পারবে না। সব সময় স্বামীর সাথে ঝগড়া হবে, শ্বশুরের সাথে ঝগড়া হবে, শ্বশুরের সাথে ঝগড়া হবে, শ্বশুর বাড়ির ওই যে স্বামীর বোনের সাথে ঝগড়া হবে। এই হবে সেই হবে অশান্তিতে সেই সমাজ বন্ধ হয়ে যাবে। কেন? উপদেশটা ঠিক না থাকার কারণে। আমাদের দেশের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের মতো উপদেশটা থাকতে হবে, যে উপদেশটা মেয়ের কথা শোনা রাখবে না। যদি স্বামীর সাথে বিয়াদবি করে কোনো কথা না শুনে মেয়ের কোনো কথা শোনা যাবে না, আগে থাপ্পড় দিয়ে দাও মেয়েকে, তখন এই মেয়ে সুদা হয়ে যাবে, আর কখনো স্বামীর সাথে বিয়াদবি করবে। যদি শ্বশুরের সাথে বিয়াদবি করে, বাবা শুনল, বাবা যদি আর একটু যদি বাড়িয়ে কোনো কিছু বলে, আমাদের দেশের মধ্যে এমন বাবা আছে যে বাবারা বলে থাকে তোমার শ্বশুরি কৃষ্ণ হয়ে গেছে, আজও কি মরে নাই, আজও কি মরে নাকি? শ্বশুরের ঘুমাতে লতাইক্য সিরাগুলি হোক বলতে এই যে উপদেশটা আমার সমাজের মধ্যে আছে যে এখন সমাজ শান্তি নেই। আর ওসব এসে দে নিজের স্ত্রীর পর্যন্ত ক্ষমা করি কেন? ওদের বাপের তোকে থাপ্পড় দিয়ে বলতে মানে ওই কি বিচার হয়ে আর বিচার না হয় তাহলে আর রসুল নিজের পরিবার হলো রহমত স্বরূপ, নিজের পরিবার হলো মা রসুল কিশোর রহমত স্বরূপ। আবু জাহেল আল্লাহর নবী তাইফের ময়দানে যুদ্ধ করে আগে মক্কা শরীফের পাশে এন্ডরিয়র মানে মক্কার দেওয়ালের মধ্যে হেলান দিয়ে মানে চিন্তা ভাবনা করে এমন সময় আবু জাহেল দূরত্বতায় দেখিও মানে খাট্টাই করি পাথরের কান লইরে মাথা চাই মারি দিয়ে বেকুল বড় আল্লাহর নবী এমন ভাবে পাথর টুকুকে আল্লাহ রাসূল এমন ভাবে সফর করে সেখানে কান্নাকাটি করতে লাগলো। কতগুলো মানুষ আল্লাহর নবীদের কান্না মুবারক দেখি বলল, এখন এই রাসূলকে আবু জাহেল পাথর মেরেছে কথা কাকে বলবো? কেননা নবীদের তো কোনো বাবা নেই, মা ছিল, মাও মারা গেছে, আর দাদা ছিল, দাদাও পৃথিবীতে বেঁচে নেই। এমন সময় তাকে রক্ষা করার মতো কে আছে? তার আমরা কাকে গিয়ে নবীজিকে পাথর মারলে কথা বলবো? তখন তারা চিন্তা করতে করতে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়ে সালাম করে বলল যে ঘরের মধ্য থেকে কোন পুরুষের সালামের জবাব আসেনি। ওই আমির হামজার স্ত্রী এসে বলল, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? তখন লোকেরা বলল, মুহাম্মাদের পিতারে কি হয়েছে, বাবারে কি হয়েছে, মারে কি হয়েছে, দাদারে কি হয়েছে? তোমরা চাচা তো আছো, চাচি তো আছো, মুহাম্মদকে এমন ভাবে আবু জাহেল পাথর মেরে আঘাত করেছে, এখন
কাবা শরীফের দেওয়ালে ঠেস লাগিয়ে কান্নাকাটি করছে। তোমরা কি কেউ নাই তাকে একটু সান্ত্বনা দেওয়ার মতো? তখন স্ত্রী, ওই যে আমির হামলার স্ত্রী বলল, আমার বাড়িতে আমার স্বামী তো কয়েকদিন, আর 2 দিন 3 দিন হয়ে গেল বাইরে গেছে চিন্তা করার জন্য, সেই তো ফিরে আসে না। মনে মনে চিন্তা করলো, আমার স্বামী যখন আসবে তখন আমি বলবো, আজকে যখন আসবে তখন আমি বলবো মুহাম্মদের প্রতিশোধ যদি না নেই, আমার স্বামী যদি মুহাম্মদের প্রতিশোধ না নেই, মুহাম্মদকে যে মারছে তাকে যদি শাস্তি না দেই, যদি না দেই, তখন আমি আমার স্বামীর বাদ খাবো না, স্বামীর বাদ আমি খাবো না, স্বামীকে ডিভোর্স দিয়ে আমি চলে যাবো বাবার বাড়িতে। আমার দেখ রসুলের শাসিয়া ভক্তি, রসুলের শাসিয়া ভক্তি আসামি আইলে আজি আমার কইম অনর করে হতা নবইলে মুহাম্মদের যদি রক্ষা নবইলে, মুহাম্মদের যদি সান্তনা দিলে বাইলে, মুহাম্মদের প্রতিশোধ লইলে বাইলে, আই এসামি বান্দা হাইম এর কইর শপথ করতে এক ঘটনাক্রমে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে সে আয়নের করে হবে না হদা আগে গরম করব কিবা তলোয়ার লইর যে তলোয়ার লই জিহাদ করতে গিলা বাইরেলা এ তলোয়ারিয়ান লই আমার বাইর সিং অত মুহাম্মদরে বাপ নাই মা নাই আপনি বা দাদা নাই, হলকে সান্ত্বনা দেওয়ার মতো হলকে নাই, আর সাসাইন আছে, আর সাসাইন দিয়ে যদি এবার যদি সান্ত্বনা নদী এই দুনিয়ায় এবার আপন আছে, তাহলে কেন এদের মুহাম্মদের মারিওরে পাত্তর মারি রক্তে রঞ্জিত করতে দি হরা আছে বলে এখন আছে তো হলে ইয়ার মধ্যে হলে কাবা শরীফের দেওয়ালের মধ্যে টেস লাগাইল, মানে কি করে টেস লাগাইল হাতে যাইও সাথে মানে ঠিক আছে টেস লাগাইল না। সন্তানদের মাথা হাত দি, রসুলের সন্তানদের মাথা হাত দি হতে ও মুহাম্মদ তোর জিবাই মাঝে বারে আয় আজিয়া দিগর ভিতর করতে শুরুইও অনাহতে আমি হামজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতে আয় নবীকে তো আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিশোধ লইল না বাটা আয় নবী মানে তুমি এক পাঠাইয়ে যে রহমত স্বরূপ আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুতরাং চাচাকে বলল, এই চাচা আমি খুশি হব না আপনি যদি প্রতিশোধ নেন, আমি খুশি হব তখন যখন চাচা আপনি যখন আমার হাতে হাত ধরিয়ে আমার হাতে হাত ধরে যদি কলমা শরীফ পড়ো না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন মানুষ তুলনা বেতন তুলনা হে চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আসি নাই, সুতরাং আপনি প্রতিশোধ নিলে আমি খুশি হব না। আপনি যদি আমার হাতে হাত ধরে যদি কলমা শরীফ পড়ে যদি মুসলিম হয়ে যাও, তারপরে আমি রাসূল খুশি হয়ে যাব। তখন ওই আমির হামজা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাইলে বোঝা যায় আর রাসূল পৃথিবীর মধ্যে শান্তি লাইছে নাকি অশান্তি লাইছে? শান্তি লাগ যদি আইতে রাসূল যদি পৃথিবীর শান্তি সৃষ্টি করে বলা যদি আইয়ে দেই হয়, আর এই রাসূলের উম্মত, আর এই রাসূলের কি উম্মত, আর এই রাসূলের উম্মত হয়, আর যদি মানে পৃথিবীর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করলি রসুল কি আমার তোর ময়দান আর সুপারিশ করবে না পৌঁছাইছে কইব না যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর রসুলের অনুসরণ করিব তাহলে বোঝা যাবে ভাই রসুলের অনুসরণ করতে না আল্লাহর অনুসরণ করতে আর অনুসরণ করতে আল্লাহর অনুসরণ করতে। যেমন কোরআন শরীফের আয়াত আর মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ
রসুলের কথা মানবে, রসুলের নীতি অনুযায়ী চলবে, রসুলের আদর্শ অনুযায়ী নিজের সমাজ, নিজের পরিবার, নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন, নিজের ব্যবসায়ী জীবন পরিচালনা করবে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যারা রসুলের সুন্নাহর ভিতরে থাকবে, তারা রসুলের সুন্নাহর ভিতরে থাকে নাই, তারা রসুলকে মানেন নাই, তারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে মানলো, আমার হুকুম মানলো। আর যে ব্যক্তি কথা বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহর কথা মানবে না, রসুলের কথা মানবে না, সমাজের মধ্যে দাওয়াতে কাজ করা হলো, দাওয়াত দেওয়া হলো, মাকফুরকে দাওয়াত দেওয়া হলো, অন্যায়কারীকে দাওয়াত দেওয়া হলো, নামাজ না পড়ে নাই এরকম লোককে দাওয়াত দেওয়া হলো, কিন্তু তারা মানে নাই। আমার আল্লাহ বলেন না মানে অসুবিধা নাই, কেন না ওয়ামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আমি আপনাকে হেফাজতকারী বানাই নাই। হেফাজতকারী অনৈলাতে দম কইয়া গ্রহণ করণের মানে কইলাম আয় আল্লাহ অনত্তন মানে গ্রহণ গরব নগর জ্ঞান সনর ফলতম ফলতন না অনেশুধু দম দিলাম দি ঠিক তোর ভাই হতা বুঝান চাইতে সমাজের মধ্যে বড় অজ্ঞল হওয়াতে শোনা যায় ওজন আর তো মানে কথা বই ইতারা মামানে দেয় আয় করতে মানে অনরা মানে না মানিলে না মানুষ কই অনরা হতে সামনে কি হইতো স্যার যদি অনরা যদি হন দিয়ে অনরা দায়িত্ব পালনের পুরা অনরা পুরা দায়িত্ব পালন করছে এটা মানব না মানব গ্রহণ করো না করো ইয়া হইতে আপনার অনরা বিপন্ন অনরা ততদিন মানে সমাজত মকুরের বিরুদ্ধে হতা হন ঘুষখোরের বিরুদ্ধে হতা হন অন্যায়কারীর বিরুদ্ধে হতা হন যারা আপনি সমাজত বিশৃঙ্খলা সৃষ্টি করি তারা বিরুদ্ধে হতা হন এই নয় গণনার দায়িত্ব খবর করার দায়িত্ব আল্লাহ প্রত্যেকটি আজি আর ফুটবা অনুসরণ করার গভীর দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।